নমস্কার, বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আমি বিপুল আর আপনারা দেখছেন বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের নিয়ে এসেছি এক জাগ্রত হনুমান মন্দির, বজরংবলী মন্দির, আপনার বাড়ির খুব কাছে। এই মন্দিরে এক বিরল মূর্তি রয়েছে, সেই মূর্তি আপনাদের দেখাবো এবং এই মন্দির চত্বর ঘুরে দেখব, আপনাদের জানাবো এই মন্দির কখন খোলে, কিভাবে পুজো দেবেন, সমস্ত তথ্য। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। এখানে এলে আপনাদের বাইরে থেকে প্রসাদ আনতে হবে না। এখানে পুজো দেওয়ার সামগ্রী এই মন্দিরের সামনে অনেকগুলি ডালার দোকান রয়েছে এবং ডালার দোকান দেখেই আপনারা বুঝতে পারছেন কত সংখ্যক ভক্ত বা কি পরিমাণ ভক্ত এখানে আসেন নিত্যদিন। এখান থেকে আপনারা ঘর সাজাবারও জিনিস আপনারা পাবেন পুজোর প্রসাদ, পাবেন নারকেল, পাবেন মালা, সমস্ত কিছুই এখানে পাবেন। চলুন আমরা দেখতে দেখতে ঢুকে পড়ি এই মন্দির চত্বরে এবং এই মন্দির চত্বরে ঢুকে এই মন্দিরে থাকা বিগ্রহ দেখব, প্রণাম করব, আশীর্বাদ নেব এবং এই বিগ্রহকে পরিক্রমা করব আপনাদের নিয়ে। চলুন দেখতে থাকি। দেখতে দেখতে যদি এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করে সকলকে দেখিয়ে দেওয়ার অনুরোধ রাখছি। এখানে সদা সর্বদা ভক্তের ঢল লেগেই থাকে। চলুন কথা না বাড়িয়ে এই বিরল মূর্তির আমরা দর্শন করি, তাকে প্রণাম করি, তার থেকে আশীর্বাদ নেব এবং এই মন্দির পরিক্রমা করব আর জানাবো এই মন্দিরের সমস্ত ইতিহাস। তাহলে চলুন এই চ্যানেলের মাধ্যমে সকলকে নিয়ে এই মন্দির পরিক্রমা করি এবং এই মন্দিরের বিগ্রহের চারিপাশে সুন্দর পরিক্রমার জায়গা রয়েছে। চলুন আমরা তাহলে পরিক্রমা শুরু করি। এই মন্দিরের চারিদিকে চণ্ডীতে যে নারকেলগুলো বাঁধা রয়েছে এইগুলো মানতের নারকেল আপনারা দেখতে পাচ্ছেন। পরিক্রমার খুব সুন্দর বন্দোবস্ত রয়েছে এবং খুব সুন্দর জায়গা রয়েছে। পুরো মন্দির চত্বর মার্বেল সাদা পাথরে বাঁধানো রয়েছে, আপনাদের কোনো অসুবিধা হবে না। এটি দমদমের সেই জাগ্রত হনুমান মন্দির। কি করে আসবেন, কিভাবে আসবেন সমস্তটাই বলবো। চলুন ধীরে ধীরে দেখতে থাকি এবং এই মন্দিরের উপরে রয়েছে সিদ্ধিদাতা গণেশ, তাকেও একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। নিত্য পূজিত হন। আরেকটিবার এই সদা হাস্যময়ী বিরল মূর্তি আপনাদের দেখাবো, তারপরেই বলবো আপনারা এখানে কি করে আসবেন। মন্দির থেকে পিছনে বেরিয়ে গেলেই আপনারা ধূপ দেওয়ার জায়গা পাবেন বা দীপ দেওয়ার জায়গা রয়েছে আলাদা করে। সুবিশাল চত্বর, পিছন দিকে একটি শিব মন্দির রয়েছে। চলুন আমরা বাবা ভোলেনাথকে দর্শন করে আসি। এই সুবিশাল চত্বরে একটি বড় বটগাছ রয়েছে, মানতের সুতো সবাই এখানে বাঁধেন। চলুন আমরা ধীরে ধীরে সেই বাবা ভোলেনাথকে দর্শন করি। এখানে একটি পুকুর রয়েছে, প্রচুর মানুষ এসে এই পুকুরে খাবার দেন মাছকে, আপনারা চাইলেও দিতে পারেন। চলুন আমরা বাবা ভোলেনাথের কাছে
একবার গিয়ে মাথা ঠেকিয়ে তার থেকে আশীর্বাদ নিয়ে তাকে দর্শন করি। কথা না বাড়িয়ে চলুন ধীরে ধীরে বাবা ভোলেনাথের দর্শন করি। আমরা গর্ভগৃহে ঢুকবো এবং আপনাদের সমস্তটাই দেখাবো। শান্ত নিরিবিলি পরিবেশ এবং এই মন্দিরটি বাংলার আটচালা শৈলীতে তৈরি। ভিতরে মার্বেল পাথরের সুন্দর কারুকাজ। চলুন আমরা ধীরে ধীরে গর্ভগৃহে প্রবেশ করি। গর্ভগৃহের ছাদে বিভিন্ন পটচিত্রে বিভিন্ন দেবদেবী রয়েছেন এবং বাবা ভোলেনাথ রয়েছেন। ভক্তরা নিত্য এখানে বাবা ভোলেনাথকে জল অর্পণ করেন। সেই দৃশ্য আপনারা এক ঝলক দেখছেন, দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। রয়েছে একটি ত্রিশূল, এর মান্যতাও রয়েছে। চলুন আমরা বাবা ভোলেনাথকে দর্শন করি। তারপরে এবার বলবো আপনারা কি করে এখানে আসবেন। আপনারা শিয়ালদা থেকে বনগাঁ শাখার বা মেন লাইন শাখার দমদমে এসে 5 নম্বর প্ল্যাটফর্মের নিচে অটো বা টোটোতে যদি বলেন আমরা হনুমান মন্দির যাব, আপনাকে এই হনুমান মন্দিরের সামনেই নিয়ে এসে টোটো বা অটো দাঁড় করাবে 10 টাকার বিনিময়। চলুন যে কোনো একদিন সময় করে এই বিরল মূর্তি দর্শন করে আসি আর তার থেকে আশীর্বাদ গ্রহণ করি। আপনার খুব বাড়ির কাছেই এই মন্দির, যে কোনো একদিন সময় করে চলে আসি এই মন্দিরে। এই মূর্তি কিন্তু সচরাচর সব জায়গা দেখা যায় না, তাই যে কোনো একদিন সময় করে আপনারা চলে আসতেই পারেন দমদমের এই জাগ্রত হনুমান মন্দিরে। জয় গুরু, জয় জয় মাতা।